প্রোপাগান্ডা করে লাভ হবে না, কাজ সুনির্দিষ্ট করেন, আপনারা বিচার করে চলে যান। আর আপনারা বিচার করবো কি? শফিক প্রেস সেক্রেটারি, আজাদ প্রেস সেক্রেটারি, আমার গুমের আসামি ওই প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি খোকনের বন্ধু আজাদ, খোকনের বন্ধু শফিক, আমার তো বিচার এরাই খেয়ে ফেলবে, এরাই তো খেয়ে ফেলবে। এই উপদেষ্টার যে প্রেস সেক্রেটারিরা, এরাই তোমার বিচার খেয়ে ফেলবে। তাহলে কি করব আমি? তারপরে বিচারটা হবে, আগুনের মতো বিচার হবে। আমি ওদেরকে চিনি, ওদের কোনো মেরুদণ্ড নেই, ওরা কোনো লড়াই সংগ্রামের সাংবাদিক না, ওরা কোনো যুদ্ধের সাংবাদিক না। যুদ্ধের সাংবাদিক আমাদের মতো মানুষ। আমি এক ব্যক্তিগতভাবে বলতে চাইনি, আমি তো যোদ্ধাই, আমি যুদ্ধ করেই আমার বিচার করে নেব বাংলাদেশে। তাই বাংলাদেশে মানবাধিকার অফিস হতে হবে, আন্তর্জাতিক অপরাধের অফিস হতে হবে। আমি তাদের উপর আস্থা রাখতে চাই। ওই নকল ট্রাইব্যুনাল যেখানে জামাত ইসলাম বিএনপি বিচারক সেজে বসে গেছে, সেখানে বিচার চাইতে কিনা আমি বিপদগ্রস্ত হয়ে যাব। আমি জানি তারা কি করবে, তারা বিক্রি করে ফেলবে বিচার। মনে করি আমাদের দাবি জনগণের দাবি। আমি একজন জনগণ হিসাবে সাধারণ মানুষের কথা বলতে চাই, সাধারণ মানুষ আমাদের সাথে কথা বলতে চাই। এটার একটা কম্পাইল করে আমরা একটি আগামী দিনে আমরা দেশের ভাবনা, আমাদের সরকার নিয়ে ভাবনা, জনগণ নিয়ে ভাবনা, আমাদের ভাবনা, আমাদের সমস্যা, আমাদের কিভাবে সমাধান হবে আমাদের বিষয়গুলো, সেগুলো নিয়ে কথা বলতে চাই। শুরুতেই আমি, আপনারা জানেন যে আমি ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে কন্টিনিউ 10 থেকে 12টি বছর আমি তার বিরুদ্ধে সরাসরি বিরোধিতা করেছি, তার শাসনের বিরুদ্ধে, তার অপশাসনের বিরুদ্ধে, তার দুঃশাসনের বিরুদ্ধে। আমি এই বিরোধিতা করেছি বাংলাদেশের মাটিতে বসে। আমি বিদেশে কখনোই এসে এই তার বিরোধিতা বিদেশেও এসে করেছি, কিন্তু মূল লড়াইটি আমি বাংলাদেশে করেছি। করার কারণে খেসারত দিয়ে এসেছি আমি বাংলাদেশে গম নিপীড়নের সর্বোচ্চ মাত্রা নির্যাতনের শিকার হয়ে। আজকে যারা বাংলাদেশে নানান ধরনের বক্তব্য দিচ্ছেন, ইউটিউব থেকে শুরু করে নানান ব্যক্তি বক্তব্য দিচ্ছেন, তাদের প্রতি আমি সম্মান রাখি। তবে তাদের ত্যাগ আর আমার ত্যাগ এক নয়, তাদের লড়াই আমার লড়াই এক ছিল না, তাদের সংগ্রাম আমার সংগ্রাম এক ছিল না। তাদের সংগ্রাম থাকতে পারে রাষ্ট্র ক্ষমতায় কোনো চেয়ারে যাওয়ার জন্য, আমার কখনোই এই বিষয় নিয়ে কখনো মাথা ঘামাইনি। আমি রাজনৈতিক কর্মী ছিলাম, সামরিক শাসন বিরোধী লড়াই করেছি, বাকি জীবন আমি সাংবাদিকতা করেছি। সেটি রাজপথের মধ্যে, রাজপথ থেকে রাজপ্রাসাদ পর্যন্তই আমার যাতায়াত ছিল। আমি মনে করি একটি গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে খুব দরকার। সেই গণতন্ত্র কোন গণতন্ত্র? যেখানে ফ্যাসিবাদ নতুন ভাবে জন্ম না নেবে, যেখানে মুক্তিযুদ্ধকে, সত্যিকার মুক্তিযুদ্ধ, যে 71 সালে একটা দেশ আমরা পেয়েছিলাম যুদ্ধের ভিতর দিয়ে, সাধারণ মানুষের আত্মত্যাগের ভিতর দিয়ে, সেখানে রাজনৈতিক নেতৃত্ব যারা ছিলেন তাদের জীবন উৎসর্গ দেখি না আমরা ইতিহাসে। তাই আমি মনে করব 71-এর যে যুদ্ধ, সেটি হলো সাধারণ মানুষের মুক্তির লড়াই ছিল। সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ বলতে যা বোঝায়, সেটা লক্ষ্য ছিল যে বৈষম্য, সাম্য এবং অর্থনৈতিক মুক্তি, এবং তাদের জীবন ধারণে রাষ্ট্রের ভূমিকা। রাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করবে, রাষ্ট্র জনগণকে সাহায্য করবে, জনগণকে কর্ম দিয়ে, ব্যবসা দিয়ে, বাণিজ্য দিয়ে, XY দিয়ে রাষ্ট্র দায়িত্ব নেবে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে নানান ধরনের কমিটি গঠন করা হয়েছে, সংবিধান সংশোধন কমিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বিচার করার জন্য। এখানে আমার প্রশ্ন আছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নিয়ে। আমি গুম বিষয়ে শেষ ব্যক্তি, যে গুমের যে অভিযোগ কেন্দ্র গঠন করা হয়েছে বা গুম কমিটি করা হয়েছে, সেখানে আমি অভিযোগ দিয়েছি। আমি দিয়েছি, সব আসামির নাম আমি দিই নাই। আমার আসামি, আমি আবারও বলি, যাদেরকে নাম আমি সরাসরি আমি তালিকা দিয়ে প্রকাশ করেছিলাম, যাদের তালিকা আমার কাছে আছে, সেই তালিকার 2-1 জনকে আমি নাম দিয়ে একটা গুমে জাস্ট অভিযোগ দিয়েছি। আমার সন্তান, আমার স্ত্রী এবং আমি এটা বাদী হয়েছি। আমি মনে করি বাংলাদেশে গুম বিষয়ে বিচার হতে হবে একদম সঠিক মানদণ্ডে। আন্তর্জাতিক আদালত এখানে বিতর্ক অবস্থান ধারণ করেছে। আন্তর্জাতিক আদালতে যে প্রসিকিউটর প্রদান করা হয়েছে, তিনি একটি রাজনৈতিক দলের সরাসরি একজন জড়িত একজন নেতা বা কর্মী। তাই অতীতেও এই আন্তর্জাতিক আদালতের বিচার নিয়ে যে বিতর্ক হয়েছে শেখ হাসিনার আমলে, আগামী দিনকে আমরা সেই বিচারের অংশগ্রহণ করতে যাচ্ছি? আমরা কি প্রতিশোধ পরায়ণ হিসাবে বিচার করতে যাচ্ছি? আমরা গুম কমিটি দিয়ে, আমি যদি দেখি গুম কমিটিতে যারা আছেন তারা আমাকে চিনেন না, আমি তাদেরকে চিনি না, তাহলে তারা আমার সম্পর্কে জানি না, আমি তাদের সম্পর্কে জানি না। আমার জানা দরকার নেই, আমি বিচার প্রার্থী, আমি একজন সাধারণ মানুষ, আমাকে গুম করা হয়েছে, আমি সাংবাদিক হিসাবে
আলোচিত সাংবাদিক এক সময় ছিলাম, এখন আমি আলোচিত নিজেকে মনে করি না। রাষ্ট্র আমাকে মনে করে না, রাষ্ট্র আমার কষ্ট ধারণ করতে পারেনি। রাষ্ট্রের সরকার যিনি আছেন তাদেরকে আমি আমার সরকার মনে করি না, এখন পর্যন্ত করি না। তারা আমার সরকার না। আমার সরকার জনগণের সরকার। জনগণ দ্বারা নির্বাচিত সরকার হতে হবে, জনগণের দ্বারা রাষ্ট্র পরিচালক তৈরি করতে হবে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে যে আমি যে প্রসিকিউটর নিয়ে প্রশ্ন তুলেছি, আন্তর্জাতিক আদালত নিয়ে আমি প্রশ্ন রাখলাম যে আন্তর্জাতিক আদালতে যে বিচারক নিয়োগ করেছে তারা কারা? তারাও কি রাজনৈতিক দলের সদস্য? তাহলে আমরা কি বিচার পাবো? আমি তো মনে করি আমার গুমের বিচার বিক্রি হয়ে যাবে। কারণ বাংলাদেশে একটি গুম আছে, যেই গুমের সুনির্দিষ্ট প্রমাণ আছে, রাষ্ট্রের সর্বোচ্চ মাথা থেকে একদম মিনিমাম 50 জন মন্ত্রী, এমপি, সচিব জড়িত। সেই তারা তাদের বিচারের জন্য আপনারা কি ভূমিকা রাখতে পারবেন? আমি বিশ্বাস করি না আপনারা ভূমিকা রাখতে পারবেন। আমি বিশ্বাসই করি না এটা যে আপনারা ভূমিকা রাখতে পারেন। আপনাদের যোগ্যতা আছে নিশ্চয় না। আপনারা কি প্রমাণ করতে পারবেন? আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করছি তাহলে প্রমাণ যেহেতু আমাকে করতে হবে, লড়াইটা আমার সাথে যারা আছে যারা গুম হয়েছে নানান জনা, নানান কায়দায়, নানান ঘটনার ভিতর দিয়ে গুম হয়েছে। শফিকুল ইসলাম কাজল, সাংবাদিক কাজল গুম হয়েছে বাক স্বাধীনতার জন্য। শফিকুল ইসলাম কাজল গুম হয়েছে লেখালেখির জন্য। শফিকুল ইসলাম কাজল গুম হয়েছে সংবাদ প্রকাশের জন্য, ছবি প্রকাশের জন্য, ভিডিও প্রকাশের জন্য। সুনির্দিষ্ট অভিযোগ একটি হোটেলকে কেন্দ্র করে নয়, একটি রাজনৈতিক দল পুরা একটি ব্যভিচারের বাণিজ্য গড়ে তুলেছিল বাংলাদেশে। পৃথিবীর ইতিহাসে দেখা যায় কি প্রতিটা রাজ্য যখন ধ্বংস হয়েছে একটি কারণ, সেটি হল ব্যভিচার, দুর্নীতি, লুটপাট। এটি পরের সাবজেক্ট। অনাচার যখন হয়ে যায়, যখন মানুষ পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মানুষ যৌনাচার, ব্যভিচারে জড়িয়ে যায়, তখন আপনি সাধারণভাবে ওই রাষ্ট্র ভেঙে পড়েছে, এই ভেঙে আওয়াজ তোলার জন্য আমি আওয়াজ উঠিয়েছিলাম। অনেক কথা বলে আমি বলেছি সমাজ ব্যবস্থা বদল করতে হবে। ব্যবস্থা বদল ছাড়া কিচ্ছু করা যাবে না। চেয়ার বদলে আপনি আমাকে বসিয়েছেন, কালকে আরেকজনকে বসবে সেই চেয়ারে, তাতে তো লাভ হবে না। আবুর টুপি বাবুর মাথায়, বাবুর টুপি আবুর মাথায়, এই যে সংস্কারের নামে যে খেলা হচ্ছে বাংলাদেশে, জনগণ ভয়ঙ্কর রকমের সাফার করছে। জনগণ নিয়ে কোনো ভূমিকা এই সরকার রাখেনি। আর্মিতে সমস্যা, পুলিশ বিভাগের সমস্যা, আমলাদের ভিতরে সমস্যা, কেননা সবাই নষ্ট, পচা গলা, দুর্নীতিগ্রস্ত, নৈতিকভাবে অধঃপতিত। আমি যদি প্রশ্ন করি এই যারা ক্ষমতায় বসেছেন তাদের কি নৈতিক শক্তি আছে? তারা কি নৈতিকবান? তারা তো আন্তর্জাতিক ভাবে তাদের স্বীকৃত, তাদের নানান কাজ আছে আন্তর্জাতিক মহলের সাথে। তারা আন্তর্জাতিক মহলের পোষ্য, তারা আন্তর্জাতিক মহল দ্বারা বায়াস্ট। কে নিয়োগ করেছিল এদেরকে? ওকে, ছাত্ররা, জনতারা। ধরে নিলাম ডক্টর ইউনূসকে, এই প্রসঙ্গ এসেছে তাই প্রসঙ্গটা বলা দরকার। তাদেরকে নিয়োগ দিয়েছে।